তখনও চারপাশে দাউ দাউ করে আগুন জ্বলছিল। ভেতরেই আটকা মাইলস্টোন স্কুলের শিশু শিক্ষার্থীরা। এ অবস্থায় শিশুদের নিরাপদে বের করতে গিয়ে দগ্ধ হন শিক্ষক মাহরিন চৌধুরী। এক পর্যায়ে যখন তাকে বের করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়, ততক্ষণেও হয়ে গেছে বেশ দেরি। দেহের শতভাগ ছিল দগ্ধ। হাসপাতালের বেডে তাকে ঘিরে রেখেছিল পরিবার, শেষবারের মতো দেখতে। মৃত্যুর আগ মুহূর্তেও বীভৎস স্মৃতির কথা উল্লেখ করে এই শিক্ষক জানান, আগুনে আটকে পড়া শিশুরাও তো তার সন্তান। ওদের একা রেখে কি করে বের হতেন তিনি? আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। সেই প্রশ্নও তুলেন পরিবারের কাছে। এটি ছিল যেন তার শেষ কথা। মৃত্যুর আগ মুহূর্তেও যেন ভেবে গেছেন প্রিয় শিক্ষার্থীদেরকে। ওই শিক্ষকের ভাই মুনাফ জানান, তার বোনের মনে জোর ছিল অনেক। দুর্ঘটনার কিছুক্ষণ পর ফোনে কল পেয়ে জানতে পারেন পুরো ঘটনা। পরেই আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করে সবাইকে নিয়ে হাসপাতালে যান মুনাফ। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তারা যাওয়ার পরও জীবিত ছিলেন তার বোন, কথাও বলছিলেন, তবে তার অবস্থা ছিল খুবই খারাপ। সবশেষ অনেক মায়ের সন্তানকে বাঁচিয়েই চলে গেলেন মাহরিন। ঘরে রইল তার মাহারা দুই সন্তান। এক বুক কষ্ট নিয়ে এই কথাগুলোই বলছিলেন নিহত শিক্ষিকা মাহরিন চৌধুরীর স্বামী মনসুর হেলাল। ভাই মুনাফ চৌধুরী জানান, ওখানে যারা ছিলেন তারা আমাদের বলছিলেন মাহরিন ইচ্ছা করলেই বের হতে পারতেন, কিন্তু হননি। উনি বাচ্চাদের বের করার সব শেষ চেষ্টাটুকুও করেন। সোমবার দুপুরে এই বিভীষিকার মুহূর্তে প্রাণ হারায় অনেক শিশু। তাদের সঙ্গেই মারা যান তাদেরই প্রিয় শিক্ষিকা মাহরিন চৌধুরী, যিনি মাইলস্টোনের ওই শাখায় সমন্বয়ক ছিলেন। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।